রাধে রাধে। ব্রহ্ম বৈবর্তক পুরাণে স্বয়ং শ্রীমতী রাধারানী ভক্তদেরকে বলেছেন, আগে শ্লোকটা বলে দিই, তারপর তার ভাবার্থটা বুঝিয়ে দেবো যে শ্রীমতী রাধারানী আমাদেরকে কত অফার দিয়েছে। রাধা রাধেতি কুর্জাতু, রাধা রাধেতি পূজায়াতে, রাধা রাধেতি সনিষ্ঠা, রাধা রাধেতি জল্পতে, বৃন্দারণ্যে মহাভাগে রাধে সহচরী হবে। অর্থাৎ এই যে রাধে সহচরী হবে, মানে রাধারানী তাকে সহচরী করবে। কাদেরকে? রাধা রাধেতি কুর্জাতু, মানে কেউ যদি রাধা রাধা কেউ কীর্তন করে, তাতেও কিন্তু তাকে রাধারানী সখী হিসাবে তাকে গ্রহণ করবে। কেউ যদি বলে আমি কীর্তন করতে আমার সুর বেসুর, সেটা তো রাধারানী দেখে না, উনি ভাব দেখেন। ঠিক আছে, ভক্তদের রুচি কীর্তনের মধ্যে হয়তো 5টা আঙুল 6 রকম, তো সেরকম ভক্তের মধ্যেও ভেদ বিচার হয়তো আছে। কেউ বলে কীর্তন আমি করব না, ঠিক আছে। রাধা রাধেতি পূজায়াতে, কেউ যদি রাধারানীকে পূজা অর্চনা করতে ভালোবাসে, তাতেও কিন্তু শ্রীমতী রাধারানী তাকে সখী রূপে তাকে সম্মিলিত করবে। রাধা রাধেতি সনিষ্ঠা, কেউ যদি রাধারানীর কেউ নিষ্ঠাভাবে সেবা করে, তাতেও রাধারানী তাকে সখী হিসাবে সেবিকা হিসাবে রেখে দেবে। রাধা রাধেতি জল্পতে, কেউ যদি রাধে রাধে জপও করে, তাতেও কিন্তু রাধারানী তার সহচরী হিসাবে তাকে রেখে দেবে। যেটা বৃন্দাবনে, যেখানে গোলক বৃন্দাবনে তাকে একদম পার্মানেন্ট রেজিস্টার করে তাকে স্থান দেবেন। শুধুমাত্র কি করতে হবে, কেউ রাধা রাধা নামেতে নিষ্ঠা করলে, তাতেও রাধারানী সেই সুযোগটাই দিচ্ছে তাকে সখী হিসাবে সম্মিলিত হওয়ার। কেউ পূজা অর্চনাতে ইন্টারেস্ট, তাতেও ঠিক আছে। কেউ কীর্তনে ইন্টারেস্টিং, অর্থাৎ তার ভালো লাগে, তাতেও রাধারানী তাকে সহচরী হিসাবে রেখে দেবে। এন কেন প্রকারেণ মনোকৃষ্ণ নিবেশ হয়, যে কোনো প্রকারেতেই আমাদের যদি ভাব থাকে, প্রেম থাকে, ভক্তি থাকে, চাই কীর্তন করুন, চাই রাধা নাম করুন, চাই রাধা নাম জপ করুন, কিন্তু শর্ত একটা, যেন অশ্রুর দ্বারা নিগ্রত করে, চোখের জল নিগ্রত করে রাধারানীর চরণের চিন্তন করতে করতে, কিংবা তার রূপ মাধুরী, কিংবা গোবিন্দের রূপ মাধুরী, কিংবা রাধা কৃষ্ণের যুগলের রূপ মাধুরী, কিংবা রাধা কৃষ্ণ এবং যেসব গুরুদেব ভগবানকে দর্শন প্রাপ্তি, তার চরণ যুগলের চিন্তন করতে করতে কেউ যদি কীর্তন, চাहे নাম জপ, চাहे পূজা অর্চনা, এন কেন প্রকারেণ, যে কোনো প্রকারেতেই আমাদের যদি ভাব আকুলতা হয়ে, নিষ্কামতা হয়ে, মানে কোনো কামনা নেই, শুধু প্রেম করব, ভক্তি করব, সেবা করব, নিঃস্বার্থ, কোনো স্বার্থ থাকবে না, আর অনন্য, শুধু রাধা কৃষ্ণ আর গুরুদেব, এটাই যদি একটা লক্ষ্য রেখে রাধারানীকে চিন্তন করা হয়, রাধারানীকে ডাকা হয়, রাধারানীর জন্য প্রেমে বিগলিত হয়ে শরীরে রোমাঞ্চ কম্পস হয়, তাহলে রাধারানী তাদেরকে বৃন্দারণ্যে মহাভাগে রাধা সহচরী ভাবে তাকে বৃন্দাবনে স্থান দেবে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধে রাধে। তাহলে বুঝতে পেরেছেন আমাদের রাধা রানী কত দয়ালু, কত কৃপাময়ী, কত দয়াময়ী, কত করুণাময়ী, কত স্নেহময়ী, কত কিছু। দেখুন, কোনো পয়সা লাগছে? লাগছে না। কোনো মেহনত লাগছে? লাগছে না। শুধুমাত্র উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লেয়, বেদ শাস্ত্র নিয়ম নাই, সর্বশাস্ত্রে কয়।
আপনি এই নাম যে জপ করবেন, এর মধ্যে কোনো নিয়ম কানুন নেই। ঘুম থেকে উঠে করতে পারেন, যেন ভাব থাকে। ঘুমানোর সময় করে রাধারানী চিন্তা করতে পারেন। বস্ত্র শুদ্ধ আছে কিংবা অশুদ্ধ হয়ে আছে, সেটা মাহাত্ম্য নয়, নিয়ম কানুন নেই। বস্ত্র অশুদ্ধতেও আপনি নাম জপ করতে পারেন, চিন্তন করতে পারেন, কিংবা শুদ্ধ অবস্থায় নাম চিন্তন করতে পারেন। আপনি যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে স্থানেতেই হোক না কেন, সর্বত্র স্থানেতে রাধারানীর নাম নিলে সর্বমঙ্গলময় হবে। এর মধ্যে কোনো কিন্তু থাকবে না। যেমন সূর্যদেব প্রকাশিত হয় পৃথিবী লোকের মধ্যে, কোনো নর্দমার জলের মধ্যেও, কোনো আবর্জনার মধ্যেও তো আলোকিত থাকে। আবার ফুলের বাগিচাতেও আলো প্রকাশিত হয়। তাহলে খারাপ জায়গায় যে সূর্যের আলোর তাপ যে পৌঁছায়, তাহলে সূর্য কি অপবিত্র হয়ে গেল? কি সূর্যদেব কি ভালো জায়গায় শুধু এক জায়গায় তো আলোকিত করে না, খারাপ জায়গাতেও আলোকিত করে, ভালো জায়গাতেও আলোকিত করে, সর্বত্র স্থানে। এর মধ্যে ভেদ বিচার নেই। তাহলে খারাপ জায়গায় পড়েছে বলে কি সে অপবিত্র হয়ে গেল সূর্যদেব? না। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকিনী শ্রীমতী রাধারানীর নাম আমরা যদি অশুদ্ধ অবস্থাতেও যদি নিই কিংবা শুদ্ধ অবস্থায় নিই, সেটা মাহাত্ম্যপূর্ণ নয়। তাদের মধ্যে কোনো বিধি নিয়ম কানুন কিছু নেই। শুধুমাত্র প্রেম, ভক্তি, প্যাস থাকলেই গোবিন্দ রাধারানী সন্তুষ্ট হয়ে যান। उन्हीं प्रेम देखे। भाव से भूखा हूं मैं, भाव एक सार है, भाव से जो भजता है वही बेड़ा पार है। उन्हें प्रेमेर प्यासी। সেজন্য রাধারানীর চিন্তন করুন, রাধারানীর নাম জপ করুন। এর মধ্যে শুদ্ধ অশুদ্ধ নিয়ম কানুন বিচার বিবেচনা এগুলো ভক্তদের মধ্যে কোন রকম বাধা, কোন রকম ভাবে শুদ্ধতার কোনো নিয়ম কানুন নেই। যে কোনো অবস্থাতেই আপনি করতে পারেন, কারণ আমরা হচ্ছে প্রেমিক, কারণ আমরা হচ্ছে ভক্ত। দেখবেন আপনার পুত্র সন্তান কি পুত্রীকে কতটা ভালোবাসেন নিজের মতো করে। তার কিছু অসুবিধা বোধ হলে সে পুত্র কিংবা পুত্রীর মাতা পিতা কত কষ্ট পায় তো। ঠিক আছে, তাহলে সে দেখবেন কোন রকম তার মাতা কাছে পুত্রী যদি কোন রকম কিংবা তার পুত্র সন্তান কোন রকম যদি তো কাদামাটি করে কি নোংরা জায়গায় হাত দেয়, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, তার আঁচল দিয়ে তাকে মুছিয়ে দেয়। তার জন্য নিয়ম কানুন আছে নাকি? এই তুই দাঁড়া, তোকে আগে শুদ্ধ জলে স্নান করাবো কিংবা গঙ্গার জলে স্নান করাবো, সুন্দর বস্ত্র নিয়ে এসে তারপর পরিষ্কার করে দেয়া হয়। এরকম নিয়ম কানুন আছে কি? নেই। তাহলে আমাদের জগৎ জননী শ্রীমতী রাধারানী, আমরা তো তার ছত্রছায়ায়, তার আঁচলের ছত্রছায়ায়, তাদের মানে তার আশ্রিত হয়ে আমরা পুত্র রূপে কিংবা পুত্রী রূপে রয়ে আছি, সেবক হয়ে রয়ে আছি। সেবক যে কোনো প্রকারেতেই আমরা, চাहे আবর্জনাতেই থাকি চাहे নোংরা অবস্থায় থাকি, সে তো নামের মধ্যে শুদ্ধিকরণ করে দেবে। এর মধ্যে কোনো রকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থেকে নাম জপ করা, এটা ঠিক। রাধারানী এবং বেদ শাস্ত্র উপনিষদের মধ্যে কোন রকম ভেদা নিয়ম কানুন নেই। মন্ত্রতেই লেখা আছে না, অপবিত্র পবিত্র বা অপবিত্রকে পবিত্র করে, সর্ব অবস্থান যোগ্যত বিবাহ। সর্ব অবস্থাতেই
ইনি মানে শুদ্ধিকরণ করে দেয়, তাই না? শ্লোকটা শুনেছেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব। মানে মাধবের নামেতেই মানে অন্তর এবং বাইরে, সূচি এবং অসুচি, যে কোনো অবস্থাতেই থাকুক না কেন এই নামের মধ্যে শুদ্ধিকরণ করে দেয়, পবিত্রতা হয়ে যায়। তাহলে এই যে মন্ত্রটা ঋগ্বেদের মন্ত্র রয়েছে, এই জন্য রাধা নাম যে কোনো প্রকারেতেই করুন না কেন সেটা যেন প্রেম থাকে, রূপ ধ্যান করে ভক্তি সহকারে ডাকবেন, প্রেমপূর্বক ডাকবেন গোবিন্দকে, রাধারানীকে এবং গুরুদেবকে, তাকে আকুলতা পূর্বক ডাকবেন, এটাই মাহাত্ম্যপূর্ণ। অশ্রু নিগ্রত করে তাকে ডাকবেন, এটাই মাহাত্ম্য। ভক্তি ভরে ডাকবেন, এটাই মাহাত্ম্য। তাতে আমাদের কি হবে? বৃন্দারণ্যে মহাভাগে রাধা সহচরী ভাবে, বৃন্দাবনে শ্রীমতী রাধারানী তাকে সখী হিসাবে, সেবিকা হিসাবে তাকে সম্মিলিত করবে। এটা স্বয়ং শ্রীমতী রাধারানীর বাণী। এই কথার মধ্যে কোনো রকম কিন্তু বোধ হবে না, মনে থাকবে। ঠিক আছে, শ্রীমতী রাধারানীর আশা করি নাম এবার থেকে আপনারা অবশ্যই করবেন। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, রাধে 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 রাধে।